বন্ধুরা, দাদা ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর খনিজ প্রভাব বইয়ের কোষের থেকে 22.1 সমীকরণ গঠন অঙ্কগুলো করতেছি। প্রথম অঙ্কটা হচ্ছে এক্স প্লাস 5 সমান 13। এখানে বলা আছে নিচের কোনগুলি সমীকরণ লিখতে বলছে, আর সমীকরণের চল সংখ্যাগুলি লিখি। এখানে একটি সমীকরণ হবে, কারণ হচ্ছে এখানে সমীকরণ আমরা জানি সমীকরণ গঠন করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সমাধান থাকতে হবে, চলরাশি থাকতে হবে। এখানে চলরাশি হচ্ছে এক্স, এটি একটি সমীকরণের চল সংখ্যা হলো এক্স। এর পরের অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস 4 সমান 7। এটিও একটি সমীকরণের চল সংখ্যা এক্স। এর পরের অঙ্কটা হচ্ছে t সমান 21। এটি একটি সমীকরণের চল সংখ্যা হবে টি। সমীকরণ কারণটা হচ্ছে এখানে সমান সমান আছে এবং টি আছে, টি আছে। এবার টি না থাকলেও অর্থাৎ চলরাশি আছে। এবার আরেকটা নাম্বার টি বাই 3 সমান 2। এই যে এখানে সমান থাকলে পরে আর এদিকে চলরাশি থাকলে পরে যে কোনো সংখ্যা থাকলে বা শূন্য থাকলে সেটা এক সমীকরণ হয়। এখানে চল সংখ্যা হচ্ছে টি। এরপরে হচ্ছে 2x প্লাস 1 সমান 11। এটিও একটি সমীকরণ। এই সমীকরণের চল সংখ্যা হলো এক্স। এই যে এক্স আছে। এবার 9 প্লাস 4 সমান 13। এটির সমীকরণ নয়, কারণ এখানে চল সংখ্যা নেই, মানে এক্স ওয়াই জেড এগুলো কিছু নেই। এবার জি নম্বরটা 10 মাইনাস 3 সমান 7। এটি সমীকরণ নয়, কারণ এখানে চল সংখ্যা নেই। এইচ নাম্বার 20 সমান 4y। এটি সমীকরণ, কারণ এখানে চল সংখ্যা y আছে। 7 মাইনাস x সমান 0। এটি সমীকরণ, কারণ এখানে সমীকরণের চল সংখ্যা x, কারণ এখানে x আছে। এবার নম্বর 2 নম্বর, এখানে এরকম তিনটা কাঠি দিয়ে ত্রিভুজ আকার মজ্জা আছে, অনেকগুলো মজ্জা আছে। এবার সেই অনেকগুলো জায়গায় বলেছে এক্সটি, একটা দুটা তিনটা টোটাল চলছে এক্সটি সজ্জা আছে। তাহলে 33টি কাঠি দিয়ে কতগুলি সজ্জা হবে সমীকরণ গঠন করতে বলছে। এখানে লেখা প্রতি চিত্রে 3টি করে কাঠি আছে, তাই এক্সটি চিত্রে আমাদের 3-এর সঙ্গে এক্স গুণ হবে 3x। এবার তাহলে 33টি কাঠি দিয়ে হবে হচ্ছে 33 সমান 3x। এবার এরপর আমরা 4 নম্বর, এরকম ট্র্যাপিজিয়াম এর মতো চিত্র আছে। কাঠি দেখতে হচ্ছে 1 2 3 4 5, 5টা কাঠি দিয়ে এরকম ডট ডট চলছে। এবার প্রতি সজ্জায় কাঠি আছে 5টি, 65 কাঠি দিয়ে কতগুলি সজ্জা প্রতি সজ্জায় কাঠি আছে ওয়াইটি। এখানে প্রতি সজ্জায় কাঠি আছে ওয়াইটি। তাহলে এখানে প্রতি সজ্জায় কাঠি আছে 5টি, তাহলে ওয়াইটি সজ্জায় কাঠি হবে 5 গুণ y সমান 5y। শর্ত অনুসারে 65টি কাঠি দিয়ে 5y সমান 65। এই নির্ণয় সমীকরণ। এবার নম্বর 3 নম্বর, আমার কাছে x টাকা আছে, বাবা আমাকে আরো 2 টাকা দিলে 18 টাকা হবে। এই যে সমীকরণ তৈরি করতে বলছে। এখানে আমার কাছে আছে এক্সটি, বাবা আমাকে দিলেন 2 টাকা, তাহলে 2 টাকা দিলে আমার কাছে হবে আগের এক্স প্লাস হচ্ছে এই এক্স প্লাস টু, এটাই হচ্ছে যেটা হয়েছে 18 টাকা, অর্থাৎ এক্স প্লাস 2 সমান 18। এই সমীকরণ। এরপরে নম্বর 4 নম্বরটা, আমার কাছে এক্সটি জাম আছে, আমি 1/4 অংশ জাম নীলাকে দিলাম। এই যে 1/4 অংশ মানে আমার জামের এক্স এর এত অংশ, নীলা হচ্ছে আমার বলা যায় নীলা 5টি জাম পেলো। এখানে আমার কাছে আছে এক্সটি, নীলাকে দিলাম এক্স গুণ, এখানে
আমার 1/4 অংশ, তাহলে x গুণ 1/4, এখানে x এর সঙ্গে এক গুণ করলে x হবে। এবার আবার নিলাম, বলেছে নিলাম কি 5টা জাম্প পাই, তাহলে x/4 সমান সমান 5, কারণ এখানে পরিষ্কার করা আছে, নীলাকে দিলাম। এবার এখানে নিচের ছকটি পূরণ করতে বলছে। একটা ছক আছে, এখানে ছকটা হচ্ছে এরকম, ছকটা আছে যেরকম, ছকটা সমীকরণ চলের মান। এবার চলের মান সমীকরণকে সিদ্ধ করছে কিনা সেটা অঙ্কটা করেছি, অঙ্কগুলো করেছি। সমীকরণ হচ্ছে x+5 = 25, চলের মান বলছে যখন 5 হবে, চলের মান 5 হলে পরে বাম পক্ষ x+5 এর x এর জায়গায় মান বসালাম, তাহলে এখানে 5 আর 5 মিলে হচ্ছে 10 হচ্ছে, 5 আর 5 মিলে 10 হচ্ছে, কিন্তু আমার ডান পক্ষে আছে 25, তাই হচ্ছে 10 not equal to 25, এই 10 আর 25 সমান না, অর্থাৎ এখানে 10 আছে, এখানে 25 আছে, সমান না, তাই লেখা হচ্ছে 10 not equal to 25, তাই সিদ্ধ করছে না। এবার অর্থাৎ দুই পক্ষে যদি মান সমান আসে, এই বছর 25 আসে, এই বছর চলের মান বসানোর পর যদি এদিকের ডান পক্ষের মানটা আসে, তাহলেই বলবো সিদ্ধ করছে। এবার আছে x+5 = 25, এই x এর জায়গায় 8 বসাবো, 8 বসালে কত হবে, 8 আর 5 13, 8 আর 5 13, তো 13 কি 25 না, 25টা সেটা নট ইকুয়াল লেখা আছে, সমান হয়, তাই সিদ্ধ করছে না। এরপরে x এর জায়গায় 10 বসালে এবারে 10 আর 5 15, এটা নট ইকুয়াল টু 25, তাই সিদ্ধ করছে না। এখানে x এর জায়গায় 15 বসাচ্ছি, তাহলে 15 আর 5 কত হচ্ছে, 20 হচ্ছে, 20 নট ইকুয়াল টু এই ডান পক্ষে যেটা আছে 25, তাই সিদ্ধ করছে না। এরপরে হচ্ছে x এর যে 20 বসাতে বলছে, 20 + 5, 20 + 5 মানে 25, এটা সমান সমান তো 25, তাই সিদ্ধ করছে। এবার y - 1 সমান সমান 11, এখানে y এর জায়গায় 2 বসালে এবারে 2 - 1, 2 - 1 সমান 1, যেটা নট ইকুয়াল টু 11, তাই সিদ্ধ করছে না। এখানে মান বসাতে বলছে, অলরেডি বলে দিয়েছে সিদ্ধ করছে না, তাই এমন একটা মান বসাবো যাতে সিদ্ধ করবে না। আমরা এখানে 3 বসাইলাম, অন্য কিছু মান বসানো যায়, 3 বসালে পরে 3 বসাতে পারে, 3 - 1 4 হয়, 4 কে 11 সমান 11 সমান না, তাই সিদ্ধ করছে না। এবার এখানে বলছে সিদ্ধ করছে, তার মানে এমন একটা মান বসাবো যাতে হচ্ছে এখানে লেখার পর হচ্ছে এখানে বাম পক্ষে 11 আসে, একমাত্র হচ্ছে 12, যদি লিখি 12 - 1 সমান সমান 11। এবার এরপরে বলছে 4x সমান 24, x এর মান 3 বলছে, x এর মান 3 বছর, 4 গুণ 3, 3 × 4 = 12, 12 24-এর সঙ্গে সমান নয়, তাই সিদ্ধ করছে না। এবার x এর মান 4 বসাতে হচ্ছে, 4 গুণন 4, এই যে 4 গুণন 4 সমান সমান 16, এটা 24 নয়, তাই সিদ্ধ করছে না। এবার এখানে 6 বসাতে, আমরা এখানে লিখে দিচ্ছি সিদ্ধ করছে। এবার মানে তার মানে এমন কিছু মান বসাবো যাতে হচ্ছে এখানে গুণ, x এর মান বসিয়ে গুণ করে ডান পক্ষটা আসে 24 আসে, অর্থাৎ এখানে যে 6 বসাই, তাহলে 6 × 6 = 24, সিদ্ধ করছে। এরপরের অঙ্কগুলো বই দিয়ে করছি। বলছে নিচের ছকগুলি পূরণ করি, চল সংখ্যার কোন মানের জন্য চিত্রগুলির দুদিকে মান সমান হয় সেদিকে লিখতে বলছে। এখানে প্রথম অঙ্কটা মানে p+12 = 20, এখানে এই যে পি এর মান বসাতে বলছে, এখানে পি এর মান 1 2 3 4 এই চলছে 10 পর্যন্ত, আর এই বাম পক্ষে যেটা আছে p+12 লিখছে। এবার এখানে মানে পি এর জায়গায় যখন 1 বসাবো তখন 12, 12 আর 1 13, পি এর জায়গায় 2 বসলে 2 আর 12 14, 3 বসলে 3 + 12 15, 4 বসালে পরে 4 + 12 16, 5 বসালে পরে 5 + 12 17, 6 বসালে 6 + 12 18, 7 বসালে 7 + 12 19, 8 বসালে পরে 8 + 12 20, এটাই দেখতে পাচ্ছি সমান হচ্ছে যে 20 আসছে, মানে এটা 20 গুণ করলাম। এবার এখানে 9 বসালে 9 + 12 21, 10 + 12 22, এমন একটা মান এখানে কল দিলাম আর কি। এবার এখানে 6m = 48, এখানে 6m এর এগুলো মান 1 থেকে 10 পর্যন্ত,
বাম পক্ষে 6m এখানে নিয়েছে, এখানে m এর যে মান বসাতে হবে। 6 গুণন 1 6, 6 গুণন 2 6 দুগুণে 12, 6 গুণন 3 3 6 18, 6 গুণন 4 4 24, 24, 6 গুণন 5, 6 গুণন 5 5 6 30, 6 গুণন 6 36, 6 গুণন 7 হচ্ছে 4 42, 6 গুণন 7 48, এই যে 48 হচ্ছে ডান পক্ষে, এটাই উত্তর। 6 গুণন 9 54, 6 গুণন 10 60। আর একটা t/5 সমান 2, এখানে t এর জায়গায় মান বসাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। t/5, t এর জায়গায় 1 বসালে 1/2, 2 বসালে 1/5, 2 বসালে t এর জায়গায় 2/5, 3 বসালে 3/5, 4 বসালে 4/5, 5 বসালে 5/5, 5 5 কাটা গেলে 1 হলো, 6 বসালে 6/5, 7 বসলে পরে 7/5, 8 বসলে 8/5, 9 বসলে 9/5, 10 বসলে 10/5, মানে 5 10 2 হচ্ছে। তার মানে এটাই দেখতে পেলাম, এটা হচ্ছে গোল করলাম। এবার 7 - x সমান 5, এখানে x এর মান বসাতে বলছে 1 থেকে 10 পর্যন্ত। এবার 7 - x, x এর জায়গায় 1 বসালে পরে 7 বিয়োগ 1 6, 2 বসালে 7 বিয়োগ 2 5, 3 বসালে 7 বিয়োগ 4, 7 বিয়োগ 3 4, 7 বিয়োগ 4 3, 7 বিয়োগ 5 2, 7 বিয়োগ 6 1, 7 বিয়োগ 7 0, 7 বিয়োগ 8 - 1, 7 বিয়োগ 9 - 2, 7 বিয়োগ 10 - 3। এবার উত্তর হবে 5। এই যে এটা 7 - 2, এটা অর্থাৎ 2 বসলে পরে। এরপরে 2x + 3 = 5 সমীকরণ বলছে। এবার কোনগুলো বীজ হবে গোল করতে বলছে। এখানে দেখতে পাচ্ছি এই একটা হচ্ছে বীজ হবে, কারণ দেখতে পাচ্ছি 2 গুণন 1 যোগ 3, 2 গুণন 1 যোগ 3 হচ্ছে 2 আর 3 5 হচ্ছে। এবার যদি অন্য কিছু বসাই তাহলে হবে না, 2 বসলে হবে 2 গুণ 4 আর 4 আর 7 হচ্ছে না, ঠিক আছে, অন্যগুলো হবে না। এবার y + 9 15, y 6 বসলে হবে 9 6 আর 9 যোগ করলে 15 হচ্ছে। এবার 5x - 1 = 19, এখানে x এর জায়গায় এখন 4 বসলে হবে 4 4 5 20, -1 19 হচ্ছে। এবার তারপরে 80 = 80, ঠিক আছে, 10 বসলে 8 10 80 হচ্ছে। 3m = কত 15, m এর জায়গায় 3 বসলে 3 হচ্ছে 15, 6b = 36, 6 বসলে হচ্ছে। ধন্যবাদ। তোমাদের আপনাদের কারো কথা সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার সমাধান দেবো, আমি আবার বুঝিয়ে দেবো।